আপনারা অনেকেই জানেন না গাপ্পি মাছ কি খাবার খায়। গাপ্পি মাছকে দিনে কতবার খাবার দিতে হয়, কোন কোন সময় খাবার দেয়া উত্তম ইত্যাদি। আজকে আমি গাপ্পি মাছকে খাবার খাওয়ানোর সঠিক নিয়ম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিমি, আর আপনারা দেখছেন SM রেবিট হাউস। গাপ্পি মাছের দ্রুত বৃদ্ধি এবং গাপ্পি মাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাপ্পি মাছের খাবারের প্রতি অবশ্যই সতর্ক হতে হবে। শুধু যে গাপ্পি মাছ তা নয়, অন্যান্য যে কোনো মাছেদের ক্ষেত্রেই তাদের মানসম্মত খাদ্য প্রদান করা অত্যন্ত জরুরি, কারণ খাদ্যের উপর ভিত্তি করে তাদের সৌন্দর্যটা ফুটে ওঠে। গাপ্পি মাছের খাদ্য তালিকায় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, বাজারের প্যাকেটজাত খাবার। নাম্বার 2, লাইভ ফুড। নাম্বার 3, বিভিন্ন শাকসবজি। বাজারের প্যাকেটজাত খাবার। বাজারের বিভিন্ন প্যাকেটজাত খাবার বলতে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের দোকানে বিক্রিত খাবারগুলোকে বোঝানো হয়েছে। বাজারের প্যাকেটজাত খাবারগুলোর মধ্যে বেশিরভাগ দানাদার খাবার লক্ষ্য করা যায়, যা মাইক্রো প্যালেট নামে পরিচিত। বাজারের বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের প্যাকেটজাত প্যালেট পাওয়া যায়। এই খাবারগুলো গাপ্পি মাছকে খাওয়ালে খুব অল্প সময়ে তারা অনেক দ্রুত বেড়ে ওঠে এবং সাথে সাথে মাছের সৌন্দর্য খুব দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে মাছ চাষিদের কাছে এই খাবারগুলো অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এগুলো অনেক সহজলভ্য। এগুলো খাওয়াতে কোনো ঝামেলাও পোহাতে হয় না এবং গাপ্পি মাছ এগুলো খুব সুন্দর করেই খায়। এবং সবচেয়ে সুবিধা হয় যদি তাদের ভাসা প্যালেট খাবার দেওয়া হয়, এতে খাবার অপচয় হয় কম। মাছগুলো খাবারের দানাগুলোকেও খুব সহজেই খেয়ে ফেলে, তাই পানিতে অ্যামোনিয়া সৃষ্টির ঝুঁকিও কমে যায়। লাইভ ফুড। গাপ্পি মাছের জন্য লাইভ ফুডের বিকল্প কিছুই নেই। লাইভ ফুড অর্থাৎ জীবন্ত খাবার। গাপ্পি মাছের সবচেয়ে পছন্দের খাবার হলো লাইভ ফুড, কারণ প্রাকৃতিক পরিবেশে এরা লাইভ ফুড খেয়েই জীবন ধারণ করে থাকে। লাইভ ফুডের মধ্যে রয়েছে বিভিন্ন ছোট ছোট পোকামাকড়, পোকামাকড়ের লার্ভা, বিভিন্ন অণুজীব, এমনকি নিজেদের পোনাও এরা খেয়ে ফেলে। উদাহরণস্বরূপ মশার লার্ভা, মাইক্রোওয়ার্ম, লাল কেঁচো, ডাফনিয়া সহ বিভিন্ন অণুজীব। এগুলো এমন খাবার যা মাছের সব সময় পছন্দ এবং জীবন ধারণের জন্য মাছ এই খাবারগুলো সবসময় গ্রহণ করে থাকে। ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে যেখান থেকে সহজেই আপনারা নিজ বাসায় কিভাবে মাইক্রোওয়ার্ম, ডাফনিয়া ইত্যাদি কালচার করতে হয় তা শিখে নিতে পারবেন। যারা বাণিজ্যিকভাবে গাপ্পি মাছ চাষ করতে চাচ্ছেন তাদের এই খাবারগুলো অবশ্যই প্রয়োজন হবে, কারণ এই খাবারগুলো মাছ বা মাছের পোনার দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য সর্বদা সেরা খাবার। বিভিন্ন শাকসবজি জাতীয় খাবার। শাকসবজি জাতীয় খাবার বলতে বোঝানো হয়েছে গাপ্পি মাছ অনেক সময় বিভিন্ন সবুজ ঘাস, পাতা ও সবজি খেয়ে থাকে। এগুলোর মধ্যে রয়েছে শসা, পুঁইশাক, মটরশুঁটির পাতা, আলু, গাজর ইত্যাদি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই খাবারগুলো তারা অন্যান্য খাবারের পাশাপাশি খেয়ে থাকে। গাপ্পি মাছ শুধুমাত্র এই খাবারগুলোর উপর নির্ভরশীল নয়, বা আপনি শুধুমাত্র এই খাবারগুলো দিয়েই গাপ্পি মাছ পালন করবেন বিষয়টা এমন নয়। এই খাবারগুলো শুধুমাত্র মাঝে মধ্যেই আপনার মাছেদের দিতে পারেন। পাশাপাশি এই খাবারগুলো খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। প্রথমেই শাকসবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে তারপর খাওয়াতে হবে।
এগুলো গাপ্পি মাছ তখনই খেয়ে থাকে যখন তারা আশা অনুরূপ খাবার পায় না। তখন এগুলো তারা খাবারের বিকল্প হিসাবে গ্রহণ করে থাকে। তাই গাপ্পি মাছের অন্যান্য প্রধান খাবারগুলোর পাশাপাশি মাঝে মাঝে বিকল্প হিসাবে এগুলো দেওয়া যায়। তবে পুরোপুরিভাবে শাকসবজির উপর নির্ভরশীল হওয়া একদমই উচিত নয়। গাপ্পি মাছকে দিনে সর্বোচ্চ 2 বার খাবার দিতে পারেন। এর বেশি খাবার দেওয়া একদমই ঠিক হবে না। আর পরিমাণে অতিরিক্ত খাবার দেওয়াও ঠিক নয়। তাদের ততটুকুই খাবার দিতে হবে যতটুকু তারা 2-3 মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারবে। যদি আপনি প্রয়োজনের তুলনায় বাড়তি খাবার দেন তাহলে সেগুলো পানির নিচে চলে যাবে এবং পরবর্তীতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, যা মাছেদের জন্য খুব ক্ষতিকর। তাই অবশ্যই জেনে বুঝে খাবার দিতে হবে। আর খাবারগুলো অ্যাকোয়ারিয়ামের যে প্রান্তে দেন প্রতিদিন সেখানেই খাবার দিবেন। অর্থাৎ যখন খাবার দেওয়ার জায়গা পরিবর্তন করবেন না, এতে মাছগুলো নির্দিষ্ট সময় সেখানেই ঘোরাঘুরি করবে এবং খাবারের জন্য অপেক্ষা করবে, এবং এতে খাবারের অনেকটাই অপচয় রোধ হবে। মাছেদের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যে সময় শুধুমাত্র তাদের খাবার দিতে হবে। আপনি আপনার সুবিধা মতো সময় তাদের খাবার দিতে পারেন, তবে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন যদি আপনি সকালে খাবার দেন তাহলে অবশ্যই পরবর্তী খাবার বিকাল বা সন্ধ্যায় দিবেন। আবার যদি দুপুর 12টা-1টার দিকে খাবার দিয়ে থাকেন তাহলে পরবর্তী খাবারটি রাতে দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই দিনে 2 বার খাবার দিলেই হবে। মোট কথা হলো গাপ্পি মাছকে খাবার কম দিলে গাপ্পি মাছ না খেয়ে মারা যাবে না, বরঞ্চ বেশি খাবার দিলেই এদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আবার পানিতে অ্যামোনিয়া তৈরি হবার সম্ভাবনাও অনেকগুণ বেড়ে যায়। আর তার পাশাপাশি চেষ্টা করতে হবে ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট রাখার এবং ট্যাঙ্কের পানিতে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখার। এতে পানিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে, যা মাছেদের জন্য খুবই উপকারী। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের সামান্যটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কে গাপ্পি মাছ পালন করেন। আল্লাহ হাফেজ।